ধরেন আমরা ভিডিও আপলোড করে দিছি অলরেডি, তো ভাই ভিডিও স্ক্রিন দেখা যায় না। তো স্ক্রিন শেয়ার করে দিই। ধরেন আমরা ভিডিও আপলোড করে দিছি, এখানে ভিডিও যাব। সাপোজ এটা হচ্ছে আমার একটা মানে অ্যামাজন অ্যাফিলিয়েট উইথ ইউটিউব একটা এরকম আমি ভিডিওগুলো আপলোড করছি। সাপোজ এই ভিডিওটা আমি মার্কেটিং করব, বা হচ্ছে এই ভিডিওটা মার্কেটিং করব, ঠিক আছে? ভিডিওর লিঙ্কটা আমি নেব। আর ডিসক্রিপশনে তো আমাদের ইয়ে থাকবেই, ডিসক্রিপশনে তো আমাদের অ্যামাজনের লিঙ্কগুলো থাকবে, তাই না? অ্যামাজন অ্যাফিলিয়েট থেকে যে লিঙ্কগুলো আমরা নিয়েছি সেগুলো এখানে অবশ্যই থাকবে। জি জাস্ট ভাই আমি আছে। এই ভিডিওর লিঙ্কটা আমি কপি করব। এই এটা হচ্ছে ভিডিও মার্কেটিং। এখন আমি এটা নিয়ে ইনস্টাগ্রামে আসবো, instagram.com-এ যাব। এরপরে হচ্ছে আমি হ্যাশট্যাগ দেবো। এখন কথা হচ্ছে আমার ভিডিও নিশটা কি, আমি যে রিলেটেড ভিডিও তৈরি করছি ওই রিলেটেড হ্যাশট্যাগ দিয়ে এখানে খুঁজে বের করতে হবে। সাপোজ আমার ভিডিওটা হচ্ছে একটা রোম্যান্স বুক নিয়ে, রোম্যান্স বুক যারা ইন্টারেস্ট এই নিয়ে ভিডিও তৈরি করছি আমি। তো সাপোজ আমার নিশ হচ্ছে রোম্যান্স বুক, ঠিক আছে? তো এখানে আসার পরে যে হ্যাশট্যাগের আন্ডারে অনেকগুলো পোস্ট দেখাচ্ছে, এগুলো যারা টপ পোস্ট, এই টপ পোস্ট দেখাচ্ছে। এই টপ পোস্টগুলো থেকে যারা লাইক দিছে এখানে তাদেরকে একটু ফলো করব। একটা ইনস্টাগ্রাম প্রোফাইল আগে ইয়া করতে হবে, খুলতে হবে সবার। এটা তো খোলা দরকার ছিল সবারই। এদেরকে আগে আগে আপনি ফলো দেন। ভাই ভাই আমার একটা কথা ছিল। জি বলেন। ভাই আমি ইনস্টাগ্রাম তো অনেক আগে করছি ভাই, আমাকে 2 দিন হচ্ছে ইগনোর করে রাখছে। কি করে রাখছে? ইগনোর করে রাখছে। ইগনোর করে রাখছে? আচ্ছা, ওটা পরে দেখতেছি আমি। এদেরকে ফলো দিবেন। এরা হচ্ছে আমার নিশ ওয়াইজ ট্রাফিক, এর দরকার আছে আমার, এরা আমার নিশের ইন্টারেস্ট। তাহলে আমি যদি এই যে রোম্যান্স বুক নিয়ে কোনো কিছু পোস্ট করি তাহলে হচ্ছে এদের কাছ থেকে আমি রেসপন্স পাবো, ঠিক আছে? বুঝতে জি পারছেন ভাই। সবাই? জি জি। তো এদেরকে ফলো দেওয়ার পরে আমরা হচ্ছে এদের প্রোফাইলে চলে যাব। এদের প্রোফাইলে চলে যেতে যদি মেসেজ করা পসিবল হয়, দিনে হচ্ছে আপনার 20টা মেসেজ করতে পারবেন, সমস্যা নাই। এদেরকে ডিরেক্টলি মেসেজ করে আপনি প্রমোট করতে পারেন আপনার ভিডিও লিঙ্কটা। হ্যাঁ, যেমন হচ্ছে আমি একে একটু মেসেজ দেব, ইফ ইউ লাইক, and want to purchase best romance books, then সিরিজ ভিডিও দিয়ে আমি এখানে জাস্ট ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, দিয়ে আমি সেন্ড করে দিলাম। তো এভাবে যখন আপনি দিবেন এরকম থাম্বনেল সহ চলে আসবে, কিন্তু ভিডিওটাতে ক্লিক করবে, ক্লিক করে যখন ভিডিওটা সে দেখবে, দেখার পরে সে কিন্তু এই ভিডিও চলে আসবে এবং ডিসক্রিপশন থেকে চাইলে সেখানে আপনার অ্যামাজন থেকে এটা পারচেস করতে পারবেন। 1 নাম্বার ওয়ে। 2 নাম্বার ওয়ে হচ্ছে আপনি এখানে যে প্লাস আছে, প্লাস আইকন থেকে প্লাস করবেন, করার পরে সিলেক্ট কম্পিউটার, এখান থেকে আপনি একটা ইমেজ নিয়ে আসবেন। আপনি যে নিশ নিয়ে কাজ করেন সেই নিশের একটা ইমেজ নিয়ে আসবেন, অথবা এখানে একটা ইমেজ লাগবে। এখানে আপনার যে থাম্বনেইলটা থাকবে, ভিডিওর থাম্বনেইলটা, সেই থাম্বনেইলটা নিয়ে আসবেন। সাপোজ আমার হচ্ছে এটা হচ্ছে আমার থাম্বনেইল, ঠিক আছে? এটাকে আমি নিলাম, নেওয়ার পরে আমি এই যে এর উপর থেকে নেক্সট করব, আবার নেক্সট করলাম। এরপর হচ্ছে রাইট ক্যাপশন। এই ক্যাপশন আপনি লিখবেন, ইফ ইউ ইন্টারেস্ট ইন রোম্যান্স বুকস, দেন দিস ভিডিও ফর ইউ, এরকম কিছু লিখবেন। লিখে আপনি জাস্ট ইন্টার দিয়ে ভিডিওর লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? এরপরে আপনি একটা স্পেস দিবেন, তারপরে আপনি হ্যাশট্যাগ দিবেন, হ্যাশ দিয়ে আপনার যে 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 আপনি হ্যাশট্যাগের আন্ডারে এই পোস্টটা করতে চান সেই হ্যাশট্যাগ আন্ডারে পোস্টটা আপনি করবেন। যেমন হচ্ছে রোম্যান্স বুকস, আবার একটা হ্যাশট্যাগ দিয়ে দেব রোম্যান্স বুক দেব। দেখেন আরও আপনার নিচে অনেকগুলো শো করতেছে, রোম্যান্স বুক, হ্যাঁ, রোম্যান্স বুক ইনস্টাগ্রাম, এরকম হ্যাশট্যাগ দিলে আপনার অনেকগুলো আপনার রিকমেন্ড করবে। তো
তো এভাবে আপনি বিভিন্ন ট্যাগ আপনি ঘাটাঘাটি করবেন, করার পরে আপনি জাস্ট সেটাকে শেয়ারে ক্লিক করবেন। তাহলে দেখেন এই রোম্যান্স বুকসের আন্ডারে যতগুলো আপনার থাকবে, এই রোম্যান্স বুকসের আন্ডারে যতগুলো আপনার ক্যাটাগরি আছে, আপনি জাস্ট এখানে যান, দেখেন রোম্যান্স বুকস যদি লিখে কেউ সার্চ করে যারা এই রোম্যান্স বুকে ইন্টারেস্ট, আপনি মোস্ট রিসেন্টে দেখেন আমাদেরটা চলে আসবে। আমাদেরটা চলে আসার কথা, এখনো আসলো না কেন? পোস্ট আসলে হয়েছে কি? আগে দেখি পোস্ট হয়েছে কিনা। পোস্ট হয়েছে। আচ্ছা, দেখি আমার ওখানে কি কি ট্যাগ দেওয়া আছে। রোম্যান্স বুকস, আচ্ছা এই ট্যাগের আন্ডারে আমি দেখি আমারটা আছে কিনা। রোম্যান্স বুকস লিখে একটু সার্চ করি, আমি মোস্ট রিসেন্টে দেখব। মোস্ট রিসেন্ট আসতেছে না কেন? আচ্ছা, রোম্যান্স বুকে দেখি। রোম্যান্স বুক, কারণ সাউন্ড করতেছে। একটু মিউট করে নেন। আচ্ছা, আমি একটু আবার পোস্ট করি, পোস্টটা পারফেক্টলি হয় না। সাপোজ এটা হচ্ছে আমার থাম্বনেল বা হচ্ছে ভিডিওর তারপর নেক্সট করে নেবো আমি। করার পরে আমি যেটা লিখলাম ওটা আমি আগের মতো করে লিখবো, লেখার পরে আমি হ্যাশট্যাগ দেবো। হ্যাশট্যাগ দেওয়ার পরে এখানে লিখলাম হচ্ছে রোম্যান্স বুকস, রোম্যান্স বুক, আবার হ্যাশট্যাগ দিলাম রোম্যান্স বুক। তো যারা এরকম লিখে সার্চ করে, আমি শেয়ারে ক্লিক করি। শেয়ার হয়ে গেছে, দেখি। আচ্ছা, এখন আমি রোম্যান্স বুকে আমি যাই, দেখি মোস্ট রিসেন্টে আসছে কিনা। এটা হচ্ছে দেখার বিষয়। রিলোড করে নিই। মোস্ট রিসেন্ট আসছে কি? তো যারা হচ্ছে এই রোম্যান্স বুক লিখে সার্চ করবে, এই হ্যাশট্যাগের আন্ডারে যারা কোনো পোস্ট দেখতে আসবে, যখন দেখবে মোস্ট রিসেন্টে আপনি আছেন, হয়তো এখান থেকে দুই একটা ক্লিক আপনি পাবেন। দেখেন আমাদের পরে কিন্তু ইনি পোস্ট করছেন, দেখি কয় মিনিট আগে পোস্ট করছে। 3 মিনিট আগে। একটু দেখাই সবাইকে, দেখেন 3 মিনিট আগে আমরা কিন্তু পোস্ট করলাম রাইট নাও। তো আমাদেরও এরকম 3টা লাইক আসা মানে কি, রিয়েল লোক, কিন্তু এই লাইক ভিডিও আসছে রিয়েল লোক, সব রিয়েল লোক। তো এরা যদি রোম্যান্স বুকে যদি ইন্টারেস্ট থাকে, তাহলে কিন্তু আপনার সোজা কথা হচ্ছে যে আপনার নিশে এরা ইন্টারেস্ট থাকে, তাহলে আপনি এখান থেকে সেল জেনারেট করতে পারবেন যদি তাদের ভালো লাগে। এজন্য হ্যাশট্যাগ রিসার্চ করে নেবেন। হ্যাশট্যাগ রিসার্চ কীভাবে করবেন? একটা ওয়েবসাইট আছে অল হ্যাশট্যাগ, অল হ্যাশট্যাগ লিখে সার্চ করবেন। allhashtag.com, দেখেন একটা সাইট এখানে আছে অল, তারপর হচ্ছে -hashtag.com। এখানে আসার পরে আপনি জাস্ট এখানে আপনার কিওয়ার্ডটা দিয়ে দিবেন, ইনসার্ট ওয়ার্ড হেয়ার, এখানে দিবেন জাস্ট রোম্যান্স বুক। রোম্যান্স বুক, আচ্ছা রোম্যান্স বুক লিখে আমি টপ দেবো। হ্যাঁ, টপ দেওয়ার পরে আমি জেনারেটে ক্লিক করব, দেখবেন যে অল অটোমেটিক্যালি কিছু হ্যাশট্যাগ জেনারেট হয়ে যাবে। এখন আমরা চাইলে এই হ্যাশট্যাগুলো, এখানে যে কয়েকটা হ্যাশট্যাগ আছে, 3টে হ্যাশট্যাগ আসছে, রোম্যান্স বুকস, রোম্যান্স বুক, রোম্যান্স বুক এডিক্ট, এই 3টা হচ্ছে টপ হ্যাশট্যাগ। টপ মানে এগুলো লিখে মানুষ সচরাচর সার্চ করে। এরপরে সিমিলার আছে, আমি যদি এখানে র্যান্ডম করে দিতাম, এখানে আমি র্যান্ডম করে দিই, তাহলে কিন্তু অনেকগুলো হ্যাশট্যাগ আসবে। দেখেন এর হ্যাশট্যাগ মনে হয় কম আছে। যাই হোক, আপনি সবসময় টপে রাখবেন, আপনার এই টপে রাখবেন। টপ রেখে যতটা হ্যাশট্যাগ আসুক ততটাই আপনি নেবেন। জাস্ট এখানে আপনি একটা এই যে কপি হ্যাশট্যাগ ক্লিক করবেন, কপি হয়ে যাবে। এখানে এসে ইনস্টাগ্রামে আপনি পেস্ট করে দিবেন।
জাস্ট কন্ট্রোল-V করে দিবেন, হয়ে যাবে। পারলে এগুলো একটু নিচে নামাই দিবেন এভাবে, হ্যাশট্যাগ সহ নামাই দিবেন। ঠিক আছে, হ্যাশট্যাগ হয়ে গেছে। এখন আমি চাইলে এটাকে ডান করতে পারি, তাহলে হ্যাশট্যাগুলো আমার চলে আসলো, টপ হ্যাশট্যাগ। এখন যতগুলো টপ হ্যাশট্যাগ এগুলোকে দিতে হবে। আপনি যদি এখন গুগলে ফলো করেন, আরেকটা ট্রিক শিখাই দিই, সেটা হচ্ছে আপনি গুগলে আপনি সার্চ করেন ট্রেন্ডিং হ্যাশট্যাগ, যেগুলো ট্রেন্ডিং চলছে, যেগুলো গুগলে মানুষ সার্চ করতেছে বেশি বেশি, যেগুলো নিয়ে মানুষ ঘাটাঘাটি করতেছে। দেখেন আপনার এখানে হ্যাশট্যাগ ফর ট্রেন্ডিং, আপনার এই যে best-hashtag.com, এখানে আপনি আসেন। দেখেন এগুলো হচ্ছে ট্রেন্ডিং, বেস্ট ট্রেন্ডিং হ্যাশট্যাগ, এগুলো সব ট্রেন্ডিং হ্যাশট্যাগ। এখন আছে এক্সপ্লোর পেজ, ফ্যাশন, তারপর আছে মিমিস, মডেল, ফটো দ্য ডে, ফর ইউ, এগুলো হচ্ছে ট্রেন্ডিং হ্যাশট্যাগ। অথবা আপনি হ্যাশট্যাগ নিতে পারেন টুইটার থেকে, twitter.com-এ যাবেন। এরপরে আপনি আপনার কান্ট্রিটাকে চেঞ্জ করে নেবেন। কান্ট্রি চেঞ্জ করার অপশন আছে, আমি এক্সপ্লোরে ক্লিক করবো। দেখেন একটা হ্যাশ আছে, হ্যাশট্যাগে আমি এক্সপ্লোরে ক্লিক করব। করার পরে এই যে সেটিংসে ক্লিক করবেন। লোকেশনটা আপনার এখানে এক্সপ্লোর লোকেশন থেকে আপনি ইউএসএ করে দিবেন, এটা কিন্তু আপনার বাংলাদেশ থাকবে, এটাকে ইউএসএ করে দিবেন, তাহলে ঠিক আমার মতো শো করবে। এবং দেখেন এখানে ট্রেন্ডিং হ্যাশট্যাগ কোনটা, এই যে ফর ইউ আছে, আপনি জাস্ট ট্রেন্ডিংয়ে ক্লিক করবেন, তাহলে বর্তমান যেগুলো রানিং আছে এই জিনিসগুলোতে আপনার এর আন্ডারে হ্যাশট্যাগুলো, মানে এর আন্ডারে আপনার পোস্টটা হয়ে যাবে। যেহেতু এগুলো নিয়ে মানুষ এখন খুব নাড়াচাড়া করতেছে, আপনি এখান থেকেও ট্রাফিক জেনারেট করতে পারেন। এগুলো নোটপ্যাডে আগে নেবেন, অথবা আপনি এখান থেকেও কপি পেস্ট করতে পারেন, এটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। তাহলে একসাথে অনেকগুলো হ্যাশট্যাগের আন্ডারে আমাদের পোস্টটা লাইভ করা সম্ভব। একটা হ্যাশট্যাগ দিলাম, তারপর দেখেন 2 নাম্বারে যে 1 2 3 এরকম করে রাখছে, হ্যাপি বার্থডে নামজুম, এটা কপি করবেন, নিয়ে আসে আবার এখানে আপনি পেস্ট করতে পারেন। আপনি চাইলে প্রথমের দিকে আপনার ইয়াতে অ্যাড করতে পারেন, নোটপ্যাডে অ্যাড করবেন, তারপর আপনি এখানে কপি পেস্ট করতে পারেন। এরকম আপনি যেগুলো ট্রেন্ডিং হ্যাশট্যাগ, যেগুলো নিয়ে সারা বিশ্ব মাতামাতি করতেছে, বিশেষ করে ইউএসের পাবলিকজন, সেই হ্যাশট্যাগুলো আপনি এখানে পাবেন। এগুলো আন্ডারে দিলে কি হবে, যদিও আমাদের নিশ বেজ না এগুলো, কিন্তু এরাও আমাদের বইটা দেখতে পারবে। তারা হয়তো এই নিশে ইন্টারেস্ট না, তারা তো ইন্টারেস্ট আবার হতেও পারে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি বিষয়। ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি কিভাবে আসলে লিঙ্ক জেনারেট করবেন, মানে ট্রাফিক জেনারেট করবেন, যেটা দিয়ে আপনার সেলসও জেনারেট হতে পারে, আপনি সেলসও পেতে পারেন। ঠিক আছে, বুঝতে অসুবিধা হয়েছে কার? ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে যতটুকু মেথড আছে আমি সব শিখাই দিলাম। এগুলো করে আপনারা ট্রাফিক জেনারেট করতে পারবেন, ইভেন সেলও জেনারেট করতে পারবেন। আর আপনার টুইটারের ক্ষেত্রেও সেম, আপনি টুইটারে এসে জাস্ট যখন টুইট করবেন, আপনি হোম বাটনে ক্লিক করবেন, করার পর হোয়াটস হ্যাপেনিংয়ের পর আপনি লিখবেন যে ইফ ইউ লাইক বা ইফ ইউ ওয়ান্ট টু পারচেজ এ রোম্যান্স বুক দেন দিস ভিডিও ফর ইউ, এখানে ভিডিওর লিঙ্কটা দিবেন, তারপরে আছে এখানে আপনি হ্যাশট্যাগ দিবেন। মানে ইনস্টাগ্রাম মার্কেটিং আর হচ্ছে টুইটার মার্কেটিং, দুইটাই সেম মেথড। টুইটারে কি আমাদের লিংক সরাসরি ব্যবহার করা যাবে ভাইয়া? যাবে, ব্যবহার করা যাবে। ইউটিউবের লিঙ্ক, গুগল লিঙ্ক না, সমস্যা হবে না, আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, সেম টু সেম হিসাব। তাহলে ওই হ্যাশট্যাগ আন্ডারে আপনার পোস্ট চলে যাবে, মানুষ ওই হ্যাশট্যাগ দিয়ে যখন সার্চ করবে তখন আপনাকে দেখতে পারবে, আপনার পোস্টটা দেখতে পারবে। এখন আমি যদি এই যে হ্যাশট্যাগটা আমি নিলাম, দেখি এর আন্ডারে আমাদের পোস্টটা আছে কি না, ট্রেন্ডিংয়ে যাই, আমি ট্রেন্ডিং থেকে নেই, এখান থেকে নিয়েছিলাম। এখন আমি ইনস্টাগ্রামে যাব, যাওয়ার পরে আমি সার্চ করবো, দেখি এই হ্যাশট্যাগ আন্ডারে আমার পোস্টটা গেছে কিনা। দেখছেন হ্যাশট্যাগের আন্ডারেও মনে হয় ইনস্টাগ্রামে আছে, তো অনেকগুলো পোস্ট আছে, দেখি মোস্ট রিসেন্টে পোস্ট আমার আসছে কিনা। কোথায় মোস্ট রিসেন্ট, এডিট করা হয়েছে তো আসছে, দেখছেন আমার আমার পরে কতগুলো পোস্ট হয়েছে চিন্তা করছেন একবার, আমার পরে পোস্ট হয়ে 3টা লাইক পেয়েছে। এটা কিন্তু আমার পরে যারা করবে তারা কিন্তু প্রথমেই থাকবে 3টা। এখন এই যে এটা লাইভ, কিন্তু
ইনি হচ্ছে 9 মিনিট আগে পোস্ট করছে, 3টা লাইক পেয়েছে, এটা কিন্তু রিয়েল লোক। আপনি এনাকে ফলো দেন, ফলো দিয়ে এটাকে মেসেজ করেন, তুমি যদি এটা লাইক করো বা তুমি এটা ভিডিও তোমার জন্য, তুমি দেখতে পারো। তাহলে সে ভিডিও দেখার পরে আপনার ডিসক্রিপশন থেকে অ্যামাজন থেকে তারা পারচেস করতে পারবে। ভাইয়া বিষয়টা ক্লিয়ার?